হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজ বৃহস্পতিবার। তো আজ একটা পুরোনো পুকুরে গিয়েছিলাম। মানে এটা আপনার বললে আপনারা চিনতে পারবেন। এটা হচ্ছে রাজচন্দ্রপুর 3 পুকুর। মানে এটা হচ্ছে আমাদের শিশিয়ার ঝিল আছে। ধরুন বালি যে শিশিয়ার ঝিলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, তার পাশেই এই পুকুরটা। মাছ এখান থেকে তো উঠে যাবে, চাপ পুকুরটা নিও না। ওপেনিং হয়েছিল গত সপ্তাহে, মানে এই সপ্তাহে রবিবারে। হ্যাঁ তো হ্যাঁ, নিয়েছি প্রথম নিয়েছি, দিন সব আমি কালো কালো করাতলিয়ায় লাগছে। থাকার দরুন তো পুকুরটায় যেতে পারিনি। ব্ল্যাক এন্ড তো হোয়াইট হয়ে গেছে আজকে তো সব। আমি সেকেন্ড দিন গিয়েছিলাম। তো পুকুরটা সকালবেলায় খুব ভালো মাছ খাচ্ছিল, রুই মাছ, মৃগেল মাছ এবং কাতলা মাছ। তো এই বছর নিচে নেমে দেখলাম যাও। এবং গত বছরের তুলনায় এই বছর মাছের নিচে সাইজটা নেমে খুব যাও। স্ট্যান্ডার্ড আছে। মানে মৃগেল মাছ যদি আপনি পান মোটামুটি 800-900 1 কেজি, এটা এটা ন্যাচারাল দেখলাম। রুই মাছ যেটা খাচ্ছে সেটা মিনিমাম বললাম তো 1.5 এখান থেকে থেকে উঠে 2.5 যাবে। কেজির মধ্যে। কাতলা মাছ খুব ছোট হলেও 800-900, এমনকি যা দেখা গেছে সেটা 2.5, 3 এবং 4 লাইনের কাতলাও দেখা গেছে। তো অতএব 2000 টাকা অনুসারে আমি মনে করি পুকুরটা এখন এই মোমেন্টে কিন্তু বেস্ট আমার দিক থেকে। বিকজ টুকটাক মাছ খাচ্ছেও ভালো প্রথম দিনের তুলনায়। প্রথম দিন তো খুব মানে এই মৃগেল মাছ নাকি খুব মানে খেয়েছে 10টা পর্যন্ত, পরে বড় মাছগুলো খেয়েছে 80টা সিট। তো মোটামুটি আজকে আগের দিনের তুলনায় আজকে মাছটা একটু কম খেয়েছে, কিন্তু মাছগুলো সব সাইজের মাছ খেয়েছে, অর্থাৎ ধরুন 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি। আমার দুটো কাটা ভেঙে গেছে, অনেকেরই কাটা ফাটা ভেঙেছে। লাস্টে কিছু নেটের আপনি ভিডিও পাবেন, বিকজ সবসময় তো ইউটিউব দেখতেই পাচ্ছেন এখানে এক সাইডে পুরো মাচা করা। তো ভিডিও মোবাইলে করাটা খুব টাফ। মদনদা কি খাওয়াচ্ছ? তার মধ্যে মাছের গরমও গায়ে তো জোর। প্রচুর, তো এনার্জিও কম থাকে। এই তো। তো বুঝতেই পারছেন। তো অনেক বড় পুকুর, চারিদিক তো যাওয়া সম্ভব নয় মাচা করে যাওয়া। তো যতটা পেরেছি আশেপাশে বন্ধুবান্ধবদের যাদের শিকারীরা রয়েছেন আর কি, হ্যাঁ, তাদের মাছের ভিডিও বা আমার কিছু মাছের কাতল ভিডিও কাতল। যতটা পেরেছি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনারা যদি মনে করেন এই পুকুরে যাবেন, আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি পুকুর মালিকের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখন আপাতত পুকুর চলবে আপনার রবি এবং বৃহস্পতিবার। তো সুবিধা এবং অসুবিধা হলে আপনি কমেন্টে তো করতেই পারবেন। এই পুকুরে নিয়ম হচ্ছে 3 গাছা ছিপ। তো আপাতত আপনি 4 গাছা মানে অ্যালাউ আছে কম বেশি। ছাতুর টোপ, মানে পিওর ছাতু, আর পাউরুটি সাদা টোপ আর কি। তো আপনি পারলে অনেকে বলেছিলেন যে সুজি হালকা পাঞ্চ করলে নাকি মাছটা খেতে পারে। তো যেহেতু টোপের ব্যাপারটা আমি আপনাকে জানিয়ে দিই, এই পুকুরে কিন্তু সুজি পাঞ্চ করলে খুব একটা মাছ কিন্তু খায় না। তো ন্যাচারালি আপনি মানে ফ্রেশ যদি ছাতুর টোপ রাখতে পারেন, অ্যাটলিস্ট কম করে হলেও 15 কেজি মাছ পাবেন। এটুকু মানে এখনকার আমার মত যেটাকে মনে হলো। তো এইবার বাকিটা মানে যদি আপনার এক্সেস 30 কেজি হয় তো আনন্দ লাগবে, আবার দেখা গেলো 5 কেজি হলে নিরানন্দও লাগতে পারে। এবার যার যার মানে মাছ ধরার একটা মানে উপায়, তো সেই উপায় অনুসারে এটাকে বললাম। তো সিট যদি আপনি নেন তো মালিককে আপনি ফোন করতে পারেন। আপনি কমেন্ট করলে আমি নাম্বার দিয়ে দেবো, ডিরেক্টলি তাকে ফোন করে আপনি বুকিং করতে পারেন। তো যদি সিট আপনি যাকে যখনই জিজ্ঞেস করবেন, মানে অর্থাৎ মালিককে একটা জিনিস জিজ্ঞেস করে নেবেন যে আপনি যে সিটটা নিতে চলেছেন সেই সিটটা মিনিমাম লং বেস কতটা। অর্থাৎ কিছু সিটে আমরা ফেলেছি ধরুন 40 ছিপ, মোটামুটি 180 ফুট বা 150 ফুট। তো আবার কিছু ছিপে এরকমও আছে 120-30 ফুটও ফেললেও মাছ খায়। তো অতএব আপনি আপনার সুবিধা মতন কথা বলে নেবেন। বিন্দা মালিক মিস করলাম মানে কাতলা মাছ। যিনি পুকুরটা এখন চালাচ্ছেন তিনি হ্যাঁ, যথেষ্ট ওটাই তো বললাম। ভদ্র এবং কি মানে শিকারীদের প্রতি সুবিধাবাদী। উনি আপনাকে ক্লিয়ারলি জানিয়েই দেবেন যে কোন নাম্বারে আশা করি কত ছিপ ফেললে আপনি দুটো মাছ পেতে পারেন। তো আজকে গিয়েছিলাম, খুব ভালোই লাগলো এই গরমের মধ্যে হলেও। খুব কষ্টও হয়েছে গরমে। তো যাই হোক, মাছ ধরা তো এটাই সিজন, কষ্ট হলেও তো যেতে হবে। তো অতএব আপনি চাই আপনারা যদি কটা মাছ ধরতে ভালোবাসেন, মানে অ্যাটলিস্ট অনেক পুকুরে গিয়ে তো আপনারা মানে খুব বললাম তো তোমার। বেশি পরিমাণে মাছ না ধরেই চলে আসেন। তো এই পুকুরে গেলে আপনারা মোটামুটি কিছু না হলেও 10-15 কেজি মাছ পাবেন, মানে খুব খারাপ হলেও এটা আর কি। তো এবার বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকে এতটুকুই বন্ধু, পারলে একটু সাবস্ক্রাইব করুন বা একটু লাইক করুন,
ভালো লাগে, বিকজ আপনারা জানেন ভালো মতন যে আমি আগে থেকে কোনো ভিডিও শেয়ার করি না, বিকজ মাছ পাওয়ার পর আমি ভিডিওটাকে শেয়ার করি, কারণ আমি নিজে ছিপ ফেলি। তো মোটামুটি সপ্তাহে 2-3 দিন তো আমি ছিপ ফেলি, তো পুকুরের অবস্থা বুঝে আপনাদেরকে আমি খবরটা দিই। তো কেমন মানে মাছ আছে কি বৃত্তান্ত সেটাই জাস্ট আপনাদেরকে জানিয়ে দিই আমার মতামত, এবার বাকিটা পুরোটাই আপনাদের। সো থ্যাংক ইউ আজকের মতন। বাকি ভিডিওটা আপনারা দেখুন, লাস্টের দিকে কিছু মাছের নেট আছেন যারা অনেক দূর দূর থেকে এসছেন, বসিরহাট থেকে এসছেন, কেউ সড়ক থেকে এসছেন, কেউ মানে টাইপ অফ মানে আপনি ডোমজুর বা জাঙ্গিপাড়া, অনেক দূর দূর থেকে লোক এখানে আসেন, তো ছিপ ফেলেন, তারাও মাছ ধরেন। তো সেই আমি 2-3টে নেট তুলতে দেখাতে পেরেছি, আপনারা সেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে মাছের সাইজটা কেমন আছে। ওকে চলুন, থ্যাংক ইউ। কাতলা তো বিশাল বড় না, বললাম না অনেকগুলো কাঁটা জড়িয়েছে। নাড়িও নাড়িও ফাউল ফাউল। ঊনষাটের মাছ, মাছ আরও কিছু খোলা গেছে। হ্যাঁ এই তো ভিডিওটা, এই যে এটা 53 নম্বর সিটের মাছ, প্রচুর মৃগেল হয়েছে, রুই হয়েছে 53 কত দূর থেকে? পুরে সাবাস, ধারে পাশে নয়, 9 করে 100 কিলোমিটার।